হবে জান্নাতে। এবার খাজা আব্দুল ওয়াহিদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তুমি বুঝলে কিভাবে আমি তোমার পিছনে আমি খাজা আব্দুল ওয়াহিদ? মহিলা বলতেছে যে তোমাকে যে পাঠাইছেন সে আমাকে বলে দিছেন, তুমি যার কথায় আসছো তোমাকে যে জানাই দিছে আমার সাথে তোমার বিয়ে হবে, ওই রব ওই মালিক আমাকে জানাই দিয়েছেন তুমি আমার পিছনে আছো। সুতরাং চলে যাও, দুনিয়াতে তোমার সাথে আমার ফেস টু ফেস দেখা হবে না, জান্নাতেই দেখা হবে। এবার আসেন, বান্দার প্রত্যেকটা নেক আমলের পুরস্কার 10 থেকে শুরু হয় 700 গুণ পর্যন্ত। এবার আল্লাহ রাসূল বলেন ইল্লাস সাওম, তবে রোজার পুরস্কার 10 থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয় না। রোজার পুরস্কার 10 থেকে 700 পর্যন্ত নয়, 7,000 নয়, 7 লক্ষ নয়, 7 কোটিও নয়, 7 কোটি, 7 লক্ষ কোটি, 7 লক্ষ কোটি কোটিও নয়। রোজার পুরস্কার আমি রব্বে কারীম নিজে দিব। ক্লিয়ার হয়ে গেল যে আমরা যত আমল করি এই আমলের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন, সেটা 7 কোটি হোক, 7 লক্ষ কোটি হোক, কিন্তু রোজার পুরস্কার কে দিবেন? ইল্লাস সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। কারণ ফেরেশতারা জেনে রাখো, বান্দা রোজা রাখে আমার জন্য, আর পুরস্কার বান্দাকে আমি নিজেই দিব। সরকারের পক্ষ থেকে আমরা পুরস্কার পাই, যে পুরস্কারটা প্রধানমন্ত্রীর হাত থেকে পায় এটা স্মৃতি রেখে দেয় যে ক্রেস্ট, এই পুরস্কার, এই গিফটটা স্বয়ং প্রধানমন্ত্রীর নিজের হাতে পাইছে, দুনিয়ার সামান্য নিয়া। আল্লাহ তাআলা বলেন আমি তোমার রব, আমি তোমার মালিক, আমি তোমার খালেক। বান্দা তুমি রোজা আমার জন্য রাখো, আর পুরস্কার আমি নিজেই দিব, আমি নিজেই দিব। আর আমি মালিক হইয়া আমার বান্দাকে এই রোজার বদলতে পুরস্কারটা কি দিব আমি ছাড়া কেউ জানে না। ওয়াফি রিওয়ায়াতিন ওয়া আনা উজসাবি, আল্লাহ তাআলা দিবেন, অথবা এই রোজার পুরস্কার আল্লাহ তাআলা বলেন আমি নিজেই তার পুরস্কার। আর রব যদি কোনো বান্দার জন্য হয়ে যায় তার আর কোনো পাওয়ার আশা থাকার কথা নয়, ঠিক না? প্রত্যেকটা জান্নাতি জান্নাতের ভিতরে সবচেয়ে বেশি মজা পাইবে, আনন্দ পাইবে তখন যখন আল্লাহ তাআলা বলবেন সালামুন আলাইকুম। আল্লাহ তাআলা যখন বান্দাকে সালাম দিবেন, কোরআনে কারিমে বলেন, আল্লাহ তাআলা বলেন আমি জান্নাতীদেরকে কয়েকদিন পরে পরে, এক সপ্তাহ পরে পরে, কিছুদিন পরে পরে জান্নাতীদেরকে বলবো সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা আরামে থাকো। সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন, আরামে থাকো, আয়েশে থাকো, চিরকাল থাকো, চিরজীবন থাকো। এই যে আমরা রোজাদার বান্দারা, আমাদের রোজার পুরস্কার কি? কি পরিমাণ নেক? কোন নেক এরকম হাদিসে আছে রোজার পুরস্কার 5 লক্ষ কোটি নেক দিবেন? না, আনা আজিবি, আমি দিব। আল্লাহ বলেন আমি দিব। তাকে কি দিব? এটা আমি দিব। রোজাদার বান্দার জন্য কি পরিমাণ দিলে সে তৃপ্তি পাইবে, সে খুশি হইবে, সে যতক্ষণ না খুশি হয় ততক্ষণ আমি নিজে দিব। এই যে রোজাদার বান্দারা, সেই বোম থেকে নিয়ে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিছি কিনা? মাগরিব পর্যন্ত কিছু খাবো না, পান করবো না। এই সারাদিন রোজা রাখার কারণে পেটের ভিতরে একটা ক্ষুধার একটা গন্ধ। কিসের গন্ধ? ক্ষুধা, তৃষ্ণার গন্ধ, ক্ষুধার গন্ধ, মানে একটা দুর্গন্ধ মুখ দিয়ে আসে। বিশেষ করে জোহরের পর থেকে 3টা 4টা, আসরের পর থেকে দুর্গন্ধটা বেশি আসে। একটা হলো মুখের দুর্গন্ধ,
আর একটা হলো পেটের দুর্গন্ধ, একটা হলো মুখের দুর্গন্ধ, দাঁত না মাজার কারণে, দাঁত অপরিষ্কার থাকার কারণে, আর একটা হলো সারাদিন না খাইয়া থাকার কারণে একটা ক্ষুধা, ওই গন্ধ। আল্লাহ তাআলা বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ রোজা রাখার কারণে যেটা আসে, এটা আমি রবের কাছে তার মুখের দুর্গন্ধটা মেশকে আম্বরের চাইতে আরো বেশি প্রিয়। তাই বলে মেসওয়াক না করে দুর্গন্ধ তৈরি করা নয়। আমরা যদি 5 বার 5 ওয়াক্ত নামাজের আগেও মেসওয়াক করি, তারপরও প্রত্যেকটা রোজাদারের মুখে খিদা এবং তৃষ্ণার একটা দুর্গন্ধ থাকবে। ওই দুর্গন্ধটা হলো মেশকে আম্বরে যেতে। মেসওয়াক করতে হবে প্রতি নামাজের আগে মেসওয়াক, যাতে মুখের দুর্গন্ধ না থাকে। কারণ মুখের দুর্গন্ধের কারণে অন্য মুসল্লি কষ্ট পাবে। যখন আমি সূরা কেরাত পড়বো, তেলাওয়াত করবো, তখন অন্য বা তার সাথে কথা বলবো, তখন কষ্ট পাবে। এই জন্য মেসওয়াক করবো। সেহরি খাওয়ার পর থেকে ফজরের আজান থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমরা কেউ ঔষধ দিয়া দাঁত মাজবো না, ব্রাশ করবো না, তাহলে রোজা নষ্ট হওয়ার আশঙ্কা আছে। রোজা রাখলাম, ঘুম থেকে উঠেই ইচ্ছা মতন ক্লোজ পেপসুডেন্ট দিয়া ঠিক মতন ইচ্ছা মতো ব্রাশ করলাম, এটার মিঠা, এটার কেমিক্যালের দুর্গন্ধ বা এটার যে একটা মজা স্বাদ থাকে এটা ভিতরে গেল, রোজা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা। সতর্ক থাকবো রোজা যেন নষ্ট না হয়। আমান ইবনে আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলেন বান্দা রোজা রাখে আমার জন্য, পুরস্কার দিব আমি। এই জান্নাতে যাওয়ার জন্য অসংখ্য অগণিত দরজা আছে, গেট আছে, ফটক আছে। একটা গেটের নাম আছে রাইয়ান। একটা গেটের নাম আছে কি? এই রাইয়ান নামক গেট দিয়া আমরা রোজাদাররা প্রবেশ করব। এই গেটটা আল্লাহ তাআলা রাখছেন কেবলমাত্র রোজাদারদের জন্য। রোজা মানুষকে দেখানোর জন্য করা যায় না। এই হাদিসের ভিতরেই প্রমাণ করে ফাইন্নাহু লি। আল্লাহ বলেন বান্দা রোজা রাখছে আমার জন্য, বান্দা রোজা রাখছে আমার জন্য। কারণ রোজাটা মানুষকে দেখানোর জন্য করা যায় না। এই যে আমরা রোজা রাখছি, এটা দেখানোর বিষয় না। নামাজ পড়া যায় দেখানোর জন্য। আজকে জুমার দিন অনেকেই চলে আসছে, যারা সারা বছর আসে না। বিবি বলে সবাই চলে গেছে, তুমি যদি না যাও তো সমাজে তুমি চিহ্নিত হয়ে যাবা, তুমি যে বেনামাজি, তাড়াতাড়ি যাও। সেও আসছে বিবির কথা মানুষকে দেখানোর জন্য, কিনা? কিন্তু রোজার পজিশন এরকম নয়। রোজার পজিশন এরকম নয়। আমরা যে নামাজে আসার আগেও গোসলখানার ভিতরে যা গোসল করেছি, দরজা লক করে গোসল করছি কিনা? এখানে যদি আমরা 1 গ্লাস 2 গ্লাস ইচ্ছা মতন পানি পান করতে পারতাম কিনা? বিবিও দেখতো না, সন্তানও দেখতো না, মাও দেখতো না, বাবাও দেখতো না। কিন্তু এত পরিমাণ একাকিত্ব পাওয়ার পরও পানি যে পান করি নাই, কার জন্য? কে দেখে ফেলবে? কে দেখে ফেলবে? আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। বান্দা রোজা রাখছে আমার জন্য, পুরস্কারও আমি দিব। ইনশাআল্লাহ পুরা মাসটা রোজা রাখবো, 1 মাস একটা রোজাও বাদ করব ইনশাআল্লাহ। আর গত জুমাতে বলেছিলাম আমাদের সন্তানদেরকে এরকম রোজা রাখার শিক্ষা দেওয়া। যাদের বয়স হয়ে গেছে অবশ্যই রোজা রাখার চাপ দেওয়া। রোজা না রাখলে পাক বন্ধ করে দেওয়া। খানা পিনা, তোমার খানা নাই পিনা নাই, তোমার সাথে সম্পর্ক আমার ছিল। কারণ যে সন্তান বালেক মেয়ে বালেক ছেলে রোজা রাখবে না, ফরজিয়ত আদায় করবে না, তুমি আমার সন্তান না, আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। আদর দেওয়া তো প্রশ্নই আসে না, ঘর থেকে বের করে দিবে। আল্লাহ তাআলা এত বড় একটা ফরজিয়ত, যেখানে আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি। আর যে ঘরে প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্য যাদের রোজা রাখার উপযুক্ত সময় হয়েছে, বয়স হয়েছে, ফ্যামিলি যখন পুরাপুরি রোজাদার হয়ে যায়, ওই ঘরের উপরে আল্লাহ তাআলা পক্ষ থেকে রহমত বরকত নাযিল হয়।
আজকের জুমা আর গত জুমা ব্যবধান আছে কিনা? আজকের জুমার মুসল্লি গত জুমার মুসল্লি বেশ কম আছে কিনা? আজকের আমাদের মধ্যে যে আনন্দ, যে উৎফুল্ল, যে খুশি, গত জুমা এতটুকু ছিল না। এতটুকু কি ছিল না? শয়তান কিন্তু বন্দী। শয়তান কি বন্দী। এজন্য মসজিদে আসাও কি সহজ। শয়তানের কাজ করতে পারে না, বাধা দিতে পারে না। অনেকে দাড়ি কামানো বন্ধ করে দিছে। যদিও দাড়ি শুধু রমজান মাসে কামানো বন্ধ নয়, সব সময়। কারণ দাড়ি রাখা এটা ওয়াজিব। দাড়ি রাখা কি? দাড়ি রাখা ওয়াজিব। আর এক মুষ্টি লম্বা করা সুন্নতে মুআক্কাদা। অর্থাৎ এক মুষ্টি রাখতে হবে। এক মুষ্টি আগে যে কেটে ফেলে, চাষা আর কাটা সমান সমান। চাষা আর কাটা কি? যে অনেকে দাঁড়িয়ে রাখেন আমচুষ, আমের বড়া চুষা ফেললে পরে কিছু থাকে না? আমের পাকা আম যখন আমরা খাই, তখন এটা খাওয়ার পরে বড়ার মধ্যে কিছু আঁশ থাকে না? এই কিছু মানুষ ফ্যাশনে দাঁড়িয়ে রাখে, আর এটাকে আমচুষ দাড়ি বলা হয়। সেও ফাঁসে, যে চাইসা ফেলে সেও ফাঁসে, যেই পরিমাণ রাখে সেও ফাঁসে। দাড়ি রাখতে হবে এক মুষ্টি। এক মুষ্টি দাড়ি যে এর আগে কেটে ফেলবে তার নাম ফাসিক। সে 24 ঘন্টা কবিরা গুনার মধ্যে লিপ্ত। 24 ঘন্টা কবিরা গুনার মধ্যে লিপ্ত। বলেন, যে দাড়ি এক মুষ্টিটাকে কেটে ফেলে, চেষে ফেলে, সে 24 ঘন্টা কবিরা গুনার মধ্যে কি? আমি তওবা করতেছি, ইস্তেগফার করতেছি, আল্লাহ মাফ করে দাও। তওবা করতেছি, মাফ করে দাও। তওবাটা সঠিক হচ্ছে না, কারণ আমি এখনো পর্যন্ত কবিরা গুনার মধ্যে লিপ্ত। যে দাড়ি এক মুষ্টিটাকে কেটে ফেলে, সে এখনো পর্যন্ত দায়বান কবিরা গুনার মধ্যে লিপ্ত। তার তওবা মরণ পর্যন্ত তওবা করতে পারবে। তার তওবা, কারণ কি? তওবার উসুল সে মানে না। তওবার নিয়ম কি? অতীতে যে গুনাহ করেছি অনুতপ্ত হওয়া, বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ করব না এই প্রতিজ্ঞা করা। তাহলে যে দাড়ি কাটে, রানিং দাড়ি কাটতেছে, সে তো কবিরা গুনার মধ্যে লিপ্ত আছে, ঠিক না ভাই? তাহলে কবিরা গুনাহ থেকে সে যদি না বাঁচে, তার তওবা কবুল হবে? আমার চুলকায়, হাজ্জায়, কেমন জানি লাগে, আস্তাটা ফাসিক। এই কত বাহানা দিয়া তুমি নবীর সাথে, আল্লাহর সাথে তুমি গাদ্দারি করতেছো। এক মুষ্টি দাড়ি রাখার সৌভাগ্য তোমার। দাড়ি কাটেন কিন্তু খাইজ্জাই না, খাইজ্জায়। মরার পরে বুঝবা খাজ্জানি কারে কর। ফেরেশতা ডান্ডা খাইবা, খাজ্জানি কারে কর বুঝবা তুমি। বদনসিব মুসলমান এই সুন্নতের জন্য, এই দাড়ির জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম রক্তের সাগর ঢালছেন এই সুন্নতকে জারি করার জন্য। তারা মাঝে তওবা বুঝতে হবে, ছোট থেকে ছোট গুনাহ থেকেও বাঁচতে হবে। আর এটা তো কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তুমি রব্বে কারীমের সামনে এই দাড়িবিহীন অবস্থা দাঁড়াইবা কিভাবে? আমরা যারা দাড়ি রাখছি, আমাদের চুলকায় আর না চুলকায়, কষ্ট হোক আর না হোক, আমরা যে দাড়ি রাখছি, জান্নাতে আমাদের দাড়ি থাকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে নওজোয়ান করে তুলবেন। আর যারা চুলকানির বাহানা দিয়ে দাড়ি রাখে না, তাদেরকে আমাদের সামনে ডান্ডা মারবে। কি মারবেন? ডান্ডা মারবেন। তো সে বলবে, কি ভাই, একই মসজিদে নামাজ পড়ছিলাম, তুমিও নামাজ পড়ছো, আমিও নামাজ পড়ছি, তুমি দি জান্নাতের মধ্যে নওজোয়ান, আমি এমন কষ্ট করতেছি কেন? পরিষ্কার হয়ে যাবে সবকিছু হাসরের মধ্যে। একই সমাজে, একই মসজিদে, একই কাতারে নামাজ পড়ছো ঠিক, কিন্তু তুমি আমার নবীর সাথে গাদ্দারি করছো, যেটা তোমার শাস্তি ভোগ করতে হবে। এজন্য মুহতারাম হাজরিন, অনুনয়ের সাথে বলছে, যারা এখনো দাড়ি কেটে ফেলি, দাড়ি চেষে ফেলি, আজকে থেকে তওবা করি, এই দাড়ির মধ্যে কেচি আর ফুল লাগাবো না। এটা আছে ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞাটা আল্লাহ তাআলার সাথে করতে পারি না আমরা? আপনি দেখেন, একটা টিপস দিই আপনি, যারা বলেন চুলকায়, কেমন জানি লাগে, আপনি দাড়িটাকে আজকে থেকে কাটবেন না, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পরে ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে। 4র্থ সপ্তাহ এসে বলবেন, হুজুর ঠিক হইতো, আপনি যে বলছিলেন, এখন তো আমার কোনো সমস্যা হয় না। এই চুলকায় কেন জানেন? ওই যে সারা জীবন যে চাটতে আসছেন, এখন একটু লম্বা করলে চুলকায়। সারা জীবন তো বেলে দিয়া চাষতে 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 সব শেষ করে দিয়েছেন। এটার ভিতরে, এই চামড়ার ভিতরে যে রগের রক্ত পর্যন্ত নষ্ট হয়ে গেছে। নবীর কলিজায় আঘাত দিতে 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 সব শেষ হয়ে গেছে।
এই জন্য একটু বড় করলে চুলকায়। আপনি বড় করেন, একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, ইনশাআল্লাহ চতুর্থ সপ্তাহ পরে আপনার আর চুলকাবে না। এবং বহু মুসল্লি দাঁড়িয়ে রাখার পরে এই কথা বলছে। ইনশাআল্লাহ এটা একটা পরীক্ষিত আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাতের মুখ দেখাইতেছেন, যে জান্নাতের নিয়ামত, যে জান্নাতের নাজ নিয়ামতের কথা বলতেছেন, এই জান্নাত যেন আমরা পাইতে পারি, ওইভাবে আমল করে জিন্দেগি বন্দেগি করে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদের সুন্নাত বাকি তার সুন্নাত।